শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 18/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো মার্কেট যদি দেখেন, নিফটি 50 আজকের ডেটে কিন্তু ভীষণ পজিটিভ মুডেই ছিল। আপনি আজকে 24,800 লেভেলে কিন্তু ক্লোজিং দিয়েছে, একটা পাক্কা 24,800তে কিন্তু ক্লোজিং দিয়েছে। আপনি যদি দেখেন আজকের ডেটে যেটা হাই মেরেছিল 24,837-এর, আর লো ছিল 24,500। তো এটা কিন্তু বলাই হচ্ছিল যে 24,500 লেভেলের উপরে যদি সাস্টেইন করতে থাকে তবে কিন্তু বাজেটের আগেই মোটামুটি 25,000-এর লেভেলটি কিন্তু দেখা যেতে পারে, আর কি দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যাই হোক, সেই অনুযায়ী কিন্তু মার্কেট পজিটিভিটি দেখিয়েছে, স্ট্রেংথ দেখিয়েছে প্রচণ্ড। আজকে যদি ব্যাঙ্ক নিফটিকেও দেখেন, ব্যাঙ্ক নিফটির মতো ততটা স্ট্রং না থাকলেও মোটামুটি ভালোই স্ট্রেংথ দেখিয়েছে। 223 পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে। 52,620-তে ক্লোজিং দিয়েছে। আজকে যদি দেখেন 52,782-র হাই মেরেছিল, আর লো ছিল 52,168-র, আর যেটা ক্লোজিং হয়েছে শেষ পর্যন্ত 52,620-তে। তো মোটামুটি সঙ্গ দিয়েছে নিফটির। সেন্সেক্সও আজকে ভালো রকম পজিটিভ ছিল। সেন্সেক্স যদি এখন 626 পয়েন্টের যে পজিটিভিটি দেখিয়েছে, যেটা 81,343-এর যে লেভেল, মানে সেখানেই ক্লোজিং দিয়েছে 81,343-এ। তো আজকের ডেটে যেটা হাই ছিল 81,522-এর, তো সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে। তো ওভারঅল মার্কেট কিন্তু আজকে পজিটিভ মুডেই ছিল। এবং এই পজিটিভিটির যেটা মূল কারণ, অনেকেরই যে পোর্টফোলিওতে আজকের ডেটে নিফটি এত বড় পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। মানে আজকে যদি আপনি দেখেন যে সেক্টর ওয়াইজ পারফরমেন্স, প্রত্যেকটা সেক্টরই কিন্তু মানে নেগেটিভে ছিল। বিশেষ করে পিএসইউ যে সেক্টরগুলো, মানে পিএসইউ কোম্পানিগুলো আর কি, সে শিপ বিল্ডিং হোক, তারপরে আপনার ডিফেন্স হোক, রেলওয়ে হোক, এ ধরনের যে সেক্টরগুলো তো নেগেটিভে ছিলই। একমাত্র আজকের মার্কেটে যেটা স্ট্রেংথ দেখিয়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আইটি সেক্টরটা, আইটি এবং সফটওয়্যার সেক্টরটা, যেটা প্রায় 2%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে এবং যেটাই কিন্তু মার্কেটকে তুলে ধরেছে। আপনি দেখুন, সবগুলো বেশিরভাগই কিন্তু লালই দেখতে পাচ্ছেন। আজকে ব্যাঙ্ক নিফটি পজিটিভে ছিল, ব্যাঙ্ক নিফটি, তার মধ্যে ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টটা পজিটিভে ছিল, তারপরে ডাইভার্সিফাইড সামান্য ছিল, এফএমসিজি সেক্টরটা সামান্য পজিটিভে ছিল, তারপরে আপনার ইন্স্যুরেন্স সেক্টরটাও পজিটিভে ছিল, অয়েল এবং গ্যাসটাও মোটামুটি পজিটিভে ছিল। কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে কিন্তু মানে লাল বেশিরভাগ সেক্টরই। আর সবচেয়ে বেশি যেটা আর কি আজকের ডেটে আর কি ম্যান অফ দ্য ম্যাচ যে সেক্টরটা, সেটা হচ্ছে আইটি সেক্টরটা। আইটি সেক্টরে যদি স্টকগুলোকে দেখুন টিসিএস আজকের ডেটে প্রায় 3%-এর কাছাকাছি, 3.5%-এর ওপরে কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। 118 টাকা আজকের ডেটে বেড়েছে 4297 টাকায় ক্লোজিং দিয়েছে, 4297 টাকায়। এইচসিএল টেকনোলজিও মোটামুটি 1.24%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, 1589 টাকায় ক্লোজিং দিয়েছে। আপনি এলটিআই মাইন্ডট্রি, যেটার গতকাল ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল, সেটাও 3.46%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, মানে 192 টাকা আজকের ডেটেই বেড়েছে, 5,754 টাকায় ট্রেড করছে। আজকে ফোকাসে ছিল ইনফোসিস, কারণ ইনফোসিসের আজকে যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে আর কি, তো যদিও সেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে, মানে আজকে যেটা রিয়াকশন সেটা তার ফিনান্সিয়াল রেজাল্টের জন্য যদিও না, যখন 2.20%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, 1764 টাকায় ক্লোজিং দিয়েছে। তো ইনফোসিসের যে রেজাল্টের আপডেটটি কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, তো ডিটেলস যদি দেখতে চান তবে দেখে নেবেন। তো মানে ওভারঅল যদি আপনি ভিউ নেন তবে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে 7%-এর মতো কিন্তু প্রফিট আফটার ট্যাক্স আর কি, তারা প্রফিটেবিলিটি 7%-এর মতো বাড়িয়েছে এবং রেভিনিউয়ে কিন্তু গ্রোথ দেখিয়েছে 4%-এর মতো। তো আপনি প্রত্যেকটারই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টগুলো আপডেট দেওয়া হয়েছিল। আপনি টিসিএসের ধরুন, আপনার এসসিএল টেক ধরুন, এলটিআই মাইন্ডট্রি বা আজকের ডেটে ইনফোসিস, প্রত্যেকটির রেজাল্ট যে খুব ফাটাফাটি হয়েছে সেরকম কিন্তু না। তাদের এভারেজ যেটা পারফরমেন্স থাকে
বলতে গেলে তার চেয়েও একটু কিন্তু নিচে রয়েছে, কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল, বহুত দিন ধরে কিন্তু আইটি সেক্টরটা আন্ডার পারফর্ম ছিল, তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি সেগুলো কিন্তু কমে গিয়েছিল যখন থেকে যে ইকোনমিক্যাল স্লোডাউন চলছে, কারণ এই কোম্পানিগুলোর বেশিরভাগ রেভিনিউটা বিদেশ থেকেই আসে, আর ইকোনমিক্যাল স্লোডাউনটা বিদেশে কিন্তু বেশি প্রভাব পড়েছে, এবং যার ফলে তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি সব কিছুর উপর প্রভাব পড়েছে। তো জানেন যে রেট হাইক করা হয়েছিল এই ইনফ্লেশনকে বাগে আনার জন্য, তো সেই রেট হাইকের জন্য কিন্তু তাদের রেভিনিউটা কাট হয়েছিল, মানে কম আসছিল আর কি। তো যখনই রেট কাট হবে তখনই কিন্তু এই যে তাদের যে কারণে তাদের যে এই সমস্যাটা, সেই কারণটা কিন্তু মিটে যাবে, আর যেটা কিন্তু খুব কাছেই বলে বিশেষজ্ঞরা বলছে। আর আপনি যদি দেখতে মানে ইনফ্লেশন ডেটা কিংবা জিডিপি ডেটা কিংবা যে ইউএসের ইনফ্লেশন ডেটা, এসব যদি আপনি লক্ষ্য করে থাকেন তবে বুঝতে পারবেন। আর বলেওছে যে এবছর অন্তত একটি কিন্তু রেট কাট হবেই, আর রেট কাট হলেই কিন্তু এই কোম্পানিগুলোর যে রেভিনিউ কিন্তু পজিটিভিটি দেখা যাবে আর কি। এবং তার মানে সেটা ভেবেই কিন্তু সেটা জন্যই কিন্তু এই পজিটিভিটিটা দেখা যাচ্ছে। আর মার্কেট এভাবেই চলে, মানে যখন একটা সেক্টর অনেকদিন কনসলিডেশন ফেজে থাকে, একটা বড় র্যালি দিয়েছিল তার আগে, তারপরে একটা কনসলিডেশন ফেজ এসেছে, কারেকশন ফেজে এসেছে, তারপরে কিন্তু আবার মোটামুটি মানে শক্তি ফিরে পেয়েছে এই আইটি সেক্টরটা। তো পরবর্তী কোয়ার্টারগুলিতে এদের কিন্তু যে রেজাল্টটা কিন্তু সেটা ইমপ্রুভ হওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে, যেটা বিশেষজ্ঞরা বলছে, আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পজিটিভিটিটা দেখা যাচ্ছে। মানে যদিও এবারকার কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা যে খুব স্ট্রেন দেখিয়েছে সেরকম কিন্তু না, কিন্তু পরবর্তী কোয়ার্টারগুলোতে যে এদের ভালো রেজাল্ট আসবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পজিটিভিটিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো যাই হোক, আইটি সেক্টরটার জন্যই আজকে মার্কেট পুরোপুরি বুলিশ ছিল। তো এবার চলে আসি অন্য সেক্টরে, যে রেলওয়ে সেক্টরটা। আজকে যদি দেখেন রেলওয়ে সেক্টরের যে পিএসইউ স্টকগুলো, যেগুলো প্রচণ্ড গতিতে ছিল, প্রচণ্ড দৌড়েছিল আর কি, দৌড়াচ্ছিল, সেগুলো কিন্তু গত দুদিন ধরে দেখবেন একটু কিন্তু ডাউনে চলছে। আজকের ডেটে কিন্তু ভালো রকম নেগেটিভিটিতে শেষ করেছে। আজকে যদি দেখেন আরভিএনএল মোটামুটি 5%, 5.5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, 585-তে ক্লোজিং দিয়েছে আজকের ডেটে। আপনি যদি আইআরএফসিকে দেখেন, আইআরএফসিও মোটামুটি 3%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, কিংবা আরকন ইন্টারন্যাশনাল 3% মতো নেগেটিভিটি দেখিয়েছে। আইএসসিটিসিকে যদি দেখেন সেটাও কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। মানে যেগুলো আর কি খুব দৌড়ে ছিল আর কি, সেগুলোই কিন্তু কারেকশনে এসেছে। আর শুধু এই সেক্টরটা না, যেমন আর একটা ট্রেন্ডিং সেক্টর যেটা ডিফেন্স সেক্টর, আপনি যদি হলকে দেখেন, আজকে হল মোটামুটি 6%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। কোনো রকমে 5,000-এর লেভেলটি কিন্তু বাঁচিয়েছে আর কি। 319 টাকা আজকেই মাইনাস হয়েছে। আজকে যেটা লো মেরেছিল মোটামুটি 4,975 টাকার, মানে 5,000-এর লেভেলটিও কিন্তু ভেঙে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে কোনো ক্রমে কিন্তু 5,000-এর লেভেলটি অক্ষত রেখেছে আর কি। তো হল তো এরকম 6%-এর মতো বড় নেগেটিভে ছিল। আপনি যদি কোচিন শিপইয়ার্ডকে দেখেন, প্রায় 4.5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। আজকের ডেটে 2,625 টাকায় ক্লোজিং দিয়েছে, যেটা লো মেরেছিল 2,611 টাকার, সেখান থেকে কিছুটা উপরে 2,625 টাকায় ক্লোজিং দিয়েছে। তারপরে আপনি যদি দেখেন মাঝগাঁও ডক শিপ বিল্ডার, সেটাও মোটামুটি 4%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। তো ওভারঅল যে পিএসইউ যে সরকারি কোম্পানিগুলো যেগুলো আর কি ভালো পারফরমেন্স দিচ্ছিল আর কি, তার মধ্যে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। তো যেটা খবর রয়েছে সেটা খবরটা আগে দেখে নিই, তারপরে এটা নিয়ে আলোচনা করা যাবে। দেখুন, যেটা খবর রয়েছে যে এই নেগেটিভিটির পেছনে যেটা কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড যেগুলো আর কি, তারা কিন্তু বিক্রি করছে, যে ডিফেন্স, রেলওয়ে, পাওয়ার স্টকগুলো। দেখুন, এমএফ মানে মিউচুয়াল ফান্ড সোল্ড ডিফেন্স, রেলওয়ে, পাওয়ার স্টক ইন জুন, এই জুন মাসে কিন্তু তারা কিন্তু বিক্রি করছে। তো এই বিক্রি করার পেছনে যেটা খবর আর কি, যেটা ক্যাটালিস্টের কাজ করছে, মানে যেটা আর কি অনুঘটকের কাজ করছে, সেটা দেখুন। তো দেখুন, নরেন্দ্র মোদী লেড এনডিএ ফল শর্ট অফ মেজরিটি মার্ক, রাজ্যসভা অ্যাজ 4 নমিনেটেড মেম্বার রিটায়ার, কি নন এনডিএ অ্যালায়েন্স বিকাম ক্রুশিয়াল। তো এই ব্যাপারটি যে আপনারা জানেন যে এই ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর, এই সেক্টরগুলোর মধ্যে এত গতি আসছে কেন? এই গতি আসার পেছনে কিন্তু এই সরকারের কিছু পজিটিভ মনোভাব, কিছু ইনিশিয়েটিভ, কিছু সাবসিডি দিচ্ছে এই সেক্টরগুলোকে নিয়ে, কিন্তু যে পলিসিটা তারা নিয়েছে আর কি,
সেটা কিন্তু যখন আপনি দেখবেন যে যখন ইলেকশনের রেজাল্ট বেরোলো তারপর থেকে কিন্তু, তার আগের থেকেই গতি ছিল, তার আগে তো গতি ছিলই, তারপরে কিন্তু আবার একটা বড় গতি আসলো, এবং গতিটা কিন্তু অব্যাহত ছিল। কিন্তু এই যেটা আর কি খবর আর কি, যেটা 15 তারিখ আর কি বেরিয়েছিল, তারপরে 15 জুলাই আর কি, তো তারপরে থেকে আপনি যদি দেখেন গতকালও কিন্তু সেরকম পজিটিভিটি ছিল না, তার আগের দিনও সেরকম পজিটিভ ছিল না। তো যেটা মেজরিটি আর কি, সেটা কিন্তু তারা রাজ্যসভাতেই কিন্তু করতে পারেনি, কারণ তাদের 4জন নমিনেটেড মেম্বার কিন্তু রিটায়ার করেছে আর কি। তো ডিটেলসটা পড়লে অনেকটা বড় হয়ে যাবে, তো যেটা ওভারভিউ আর কি এই ব্যাপারটা আর কি, যেটা ভাবছে আর কি যারা রাজনীতিবিদ, যে নন এনডিএ অ্যালায়েন্স কি ক্রুশিয়াল হবে, তারা মানে তারা কি প্রাধান্য পাবে। তো যদি সেরকম হয় আর কি, আপনারা জানেন যে এনডিএ জোট আর ইন্ডিয়া জোট রয়েছে, তো ইন্ডিয়া জোটের যদি সেরকম মানে শক্তি চলে আসে আর কি, তবে কিন্তু তারা এতদিন পর্যন্ত যেভাবে পরিচালনা করছিল, যে পলিসিগুলো নিয়ে তারা শক্তপোক্ত ছিল, সেগুলো কিন্তু একটু হলেও দুর্বল হয়ে যেতে পারে। যেটার ভাবনা কিন্তু যেই ভয়ে কিন্তু ভীত হয়ে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু, যে পিএসইউ স্টকগুলোর মধ্যে, রেলওয়ে বা ডিফেন্স স্টকগুলোর মধ্যে যে খবরটা দেখলেন, সেটা কিন্তু বিক্রি করছে, যেটা আর কি রিপোর্টে আর কি প্রকাশিত, যে বিশেষজ্ঞরা যেগুলো ধারণা করছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার আর কি, যেটা নিউজ রয়েছে। কিন্তু আপনিও যদি দেখেন যে এগুলো যতটা গতি দিয়েছে এবং যে হারে গতি দিয়েছে, তাতে কিন্তু এগুলো কারেকশন আসাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। মার্কেট এভাবেই চলে, একটা বড় র্যালি দেওয়ার পর, একটা বড় মানে র্যালি দেওয়ার পর কিন্তু এরকম কারেকশন একটা স্বাভাবিক ব্যাপার। যে স্টকটি আপনাকে গত 1 বছরে 200-300% রিটার্ন দিয়েছে, 2-3 গুণ করে দিয়েছে, সে যে 30-40% কারেকশন হবে না, 20-30% কারেকশন হবে না, সেটা তো আর হয় না, কারণ প্রফিট বুকিং তো হবেই। আর বিশেষ করে সামনেই হচ্ছে আগামী 23 তারিখ, আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু ইউনিয়ন বাজেট রয়েছে। তো এই সেক্টরগুলো প্রতি যে মনোভাবটা আর কি, যে বর্তমান সরকারের, সেটা তো ভীষণ পজিটিভই রয়েছে। আর যেটা অনুমান করা হচ্ছে যে এই সেক্টরগুলোতে কিন্তু আরও মানে সাবসিডি কিংবা আরও কিন্তু বাজেটে পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, এই ব্যাপারগুলো কিন্তু ধরে নেওয়া হয়েছে। তো যদি সেরকমই আসে আর কি, দেখুন মার্কেটে একটা কথাই রয়েছে যে বাই অন রিউমার সেল অন নিউজ। দেখুন যে বাজেটে এগুলোকে নিয়ে ভালো মানে এগুলোকে আর কি প্রাধান্য দেওয়া হবে, এই রিউমারটা কিন্তু চলছে, এই রিউমারের পরিপ্রেক্ষিতে কিন্তু গতিটা দেখুন, সেই খবরটা কিন্তু 23 তারিখ মানে এই কাছেই চলে এসেছে, তার আগেই কিন্তু কিছুটা প্রফিট বুকিং হচ্ছে। তো এক্সপেকটেশন অনুযায়ী যদি সেরকমই আর কি হয় বাজেটটা, তবে কিন্তু দেখবেন যে হ্যাঁ, এগুলোর মধ্যে হয়তো সেরকম গতি থেকে যাচ্ছে। বা এটাও হতে পারে যে এই কোম্পানিগুলো এতদিন এত ভালো র্যালি দেওয়ার পর একটা কিন্তু কনসলিডেশন ফেজ আসতেই পারে। কারণ আর একটা বিষয় হচ্ছে, এই যে কোম্পানিগুলো, যে হল বলুন, আরভিএনএল বলুন, আরকন ইন্টারন্যাশনাল বলুন, এগুলো কিন্তু একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে, এবং যেটা কিন্তু আপনি আপডেটও দেখতে পাবেন এই চ্যানেলে, মানে প্রত্যেকটা আপডেটই প্রায় দেওয়া হয়। তো একের পর এক যে অর্ডার পাচ্ছে, তো অর্ডার পাওয়া এবং অর্ডারটা সাপ্লাই দেওয়া, মানে অর্ডারটা সম্পন্ন করা, সেটার মধ্যে কিন্তু একটা ফারাক থাকে, যেগুলো তাদের কিন্তু ডেটাতে, যেগুলোতে মানে তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টে তাদের যে রেভিনিউ কিংবা প্রফিটেবিলিটির গ্রোথটা কিন্তু এই অর্ডারগুলো এক্সিকিউট হওয়ার পর, সব কিছু হ্যান্ডওভার দেওয়ার পর, তারপরে কিন্তু তাদের মানে ডেটাতে প্রতিফলিত হবে। এবং সেটা কিন্তু যে সামনের কোয়ার্টারেই হবে বা তারপরের কোয়ার্টারেই হবে সেটা কিন্তু না, এগুলো কাজ করতে কিছুদিন সময় লাগবে, হয়তো 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 5 বছর, এগুলো বড় সময়ের জন্য হয়। তখন কিন্তু এদের যে গ্রোথটা, এদের যে বিজনেসের গ্রোথটা কিন্তু তখন তাদের ডেটাতে প্রতিফলিত হবে, আর তখনই কিন্তু বোঝা যাবে। আর তার আগে কিন্তু একটা কনসলিডেশন ফেজ চলতে থাকে, যে এই অর্ডারগুলো পেলো, যে এই পরের কোয়ার্টারের আগেই যে সাপ্লাই দিল, আর সেগুলোই তাদের ডেটাতে পরের কোয়ার্টারেই দেখা গেল যে তাদের রেভিনিউ বিশাল বেড়ে গেছে, এরকম কিন্তু হবে না। তো যার জন্য কিন্তু একটা কনসলিডেশন ফেজ আসতেও পারে, তো এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তো যারা খুব নিচু দামে নিয়ে রেখেছেন তারা অবশ্যই হোল্ড করতে পারেন, কিন্তু যারা রিসেন্ট ঢুকেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই, যে এই 23 তারিখে ইউনিয়ন বাজেটটা কিন্তু ভীষণ
ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এই সেক্টরগুলোর জন্য আর কি। তো এগুলো যদি এক্সপেকটেশন যেটা করা হচ্ছে আর কি সেই অনুযায়ী যদি ঘোষণা হয় বা সে অনুযায়ী যদি বাজেট ইমপ্রুভ করা হয় তবে কিন্তু এগুলোর মধ্যে হয়তো গতি অক্ষুণ্ণ থাকবে, নতুবা কিন্তু একটা কারেকশন, আরও একটু কারেকশন কিন্তু আসতেই পারে। তো যাই হোক, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো যে আরও একটা আপডেট রয়েছে সেটাও দেখে নিই। তো আজকের ডেটে যদি দেখেন, টাটা টেলি সার্ভিস, যেটা কিন্তু আজকে 97.58 টাকায় মানে শেষ করেছে, মানে 20% আপার সার্কিটে শেষ করেছে। তো টাটা টেলি সার্ভিসের যেটা আপডেট রয়েছে দেখুন, যে হোয়াই টাটা টেলি সার্ভিস শেয়ার প্রাইস ইজ রাইজিং। এখন বিগ নিউজ ফ্রম টাটা গ্রুপ ইজ গ্র্যাবিং এ হেডলাইন টুডে। দ্য আসাম গভর্নমেন্ট রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট টু লিজ ওভার 170 crore ল্যান্ড টু দ্য গ্রুপ। তো একটা লিজ হয়েছে, তো যেটা আর কি মোট কথা অনেকটাই হয়ে যাবে ভিডিওটা দেখুন। যেটা ধারণা করছে যে টাটা টেলি সার্ভিস কিন্তু এখনও লস মেকিং কোম্পানি। তো তাদের যে কোয়ার্টার 1-এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এখনও হয়নি। কোয়ার্টার 4-এ কিন্তু তারা একটু মানে তবুও নেগেটিভে ছিল, কিন্তু কোয়ার্টার 1-এর রেজাল্টে কিন্তু তারা পজিটিভে আসতে পারে, সেটা কিন্তু ধরে নিয়ে কিন্তু এই মানে পজিটিভিটিটা দেখা যাচ্ছে। দেখুন, যেটা বিশেষজ্ঞরা বলছে, সেটা আমার কথা না। দ্য রিসেন্ট সার্চ অফ টাটা টেলি সার্ভিস শেয়ার ইজ ড্রিভেন বাই এক্সপেকটেশন আহেড অফ কোম্পানিজ আপকামিং কোয়ার্টার 4 আর্নিংস রিপোর্ট। টাটা টেলি সার্ভিস প্রিপেয়ারিং টু রিলিজ ইটস কোয়ার্টার 1 ফিনান্সিয়াল 2025 রেজাল্ট সুন। তো এই কোয়ার্টার 1-এ তাদের কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে এবং পজিটিভ মার্কে কিন্তু তারা আসতে পারে। দেখুন, ইনভেস্টর টিপিক্যালি বাই স্টকস বিফোর আর্নিং অ্যানাউন্সমেন্ট হোপিং ফর পজিটিভ ফিনান্সিয়াল রেজাল্ট। তো এটাই হচ্ছে মূল কারণ এই যে এত বড় পজিটিভিটি দেওয়ার ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এই ব্যাপারগুলো হতেই থাকে মার্কেটে। এই আপডেটে যারা ট্রেডার আর কি, তারা এগুলোর ফায়দা তোলে। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।